কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে, বা এরকম বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে যখন গভর্নর নিয়োগ নিয়ে যেরকম যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি হয়, যেটা আসলে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে সরকার। নির্বাচিত নতুন সরকার, বিশেষ করে নতুন সরকার প্রধান বেশ কিছু ঘোষণা, অঙ্গীকার এবং পদক্ষেপ গ্রহণ করেছেন, যেগুলো আশাব্যঞ্জক। সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি প্রতিরোধক সম্ভাবনা সৃষ্টির যে প্রত্যাশা মানুষের, সেটি পূরণের সক্ষমতার দৃষ্টান্ত দেখিয়েছেন। সেটি অস্বীকার করার উপায় নেই, বরং আমরা তাকে সাধুবাদ জানাই এবং এই ধারা অব্যাহত থাকবে সেটা আমরা আশা করি। কিন্তু পাশাপাশি এবং একই সাথে মন্ত্রীদের মধ্যে নতুন সরকারের মন্ত্রী পরিষদের অনেক সদস্যই ইতিমধ্যে গণমাধ্যমে বিভিন্নভাবে বক্তব্য কিন্তু দুর্নীতি বিরোধী অবস্থান ঘোষণা করেছেন। নিজস্ব যার মন্ত্রণালয়ের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, সেটিও আশাব্যঞ্জক বলে আমরা মনে করি। কিছু সরকারের পদক্ষেপ, যেটি আমি রিপিট করতে চাই না, সেগুলো ইতিমধ্যে মানুষের মধ্যে আশা সঞ্চার করেছে, আমাদের মধ্যে আশা সঞ্চার করেছে। কিন্তু পাশাপাশি আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যেটি উদ্বেগজনক। কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে, বা এরকম বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে যখন গভর্নর নিয়োগ নিয়ে যেরকম যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি হয়, চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের বিষয়গুলো যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি করে, তখন কিন্তু এই প্রশ্নটা আবার আমাদের মধ্যে আসে, যেটা আসলে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে সরকার। এবং সেটিরই দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি, যেটা মর্নিং শোজ দ্য ডে আমাদের কাছে এই যে আর্লি সময় এখন, তাতে সম্ভাবনা প্রচুর কিন্তু ঝুঁকি অনেক আছে বলে সেটা আমরা মনে করছি। এই বিষয়গুলোর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে বিষয়টি আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে সরকারকে ভাবতে হবে দুটো জিনিস, যে দুর্নীতি বিরোধী যে প্রত্যয়ের বিষয়টি, দুর্নীতি যে ঘোষণার বিষয়টি শুধু জাতিকে বললে হবে না, নিজের দলকে বলতে হবে, নিজের দলের সংগঠনকে বলতে হবে, নিজের মন্ত্রী পরিষদকে বলতে হবে, এবং সার্বিকভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট বা সরকারের কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট যে কোনো মহল পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবাইকে এই বার্তা দিতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শুধু দেশবাসীকে একটা ঘোষণা দেওয়ার জন্য নয়, নিজেরা চর্চা করার জন্য। এটি হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে রিপিট করছি, যে এই যে অঙ্গীকারগুলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধের যে অঙ্গীকার, সে তার পরিপন্থী শক্তি সরকারের অভ্যন্তরেই থাকতে পারে, সেটি মনে রাখতে হবে। এবং সেই কারণে ওই যে ঝুঁকি বিশ্লেষণের কথা বলেছি, ম্যাপিংয়ের কথা বলেছি, এবং সেই ঝুঁকিটা কীভাবে নিরসন করা যাবে, আমি মনে করি যে সরকার প্রধানের যে অঙ্গীকার এবং যে প্রত্যয় আমরা দেখছি, যে পদক্ষেপগুলো দেখছি, তার উপর ভিত্তি করে আমি আস্থার সাথে বলতে চাই সেটি চেষ্টা করলে নিয়ন্ত্রণ করা সম্ভব।